তারপর এখান থেকে বাটা দেবো। দেখে হয়ে গেছে, এদিকে মুরগি দিয়ে রাখছে। এটা একটা 5 কেজি মুরগি, একটাই আনছি, এটা রান্না করবো। এদিকে আগে দুরসগুলো একটু দেওয়া করে ফেলে, তখন একটা কাজ হয়ে যাবে। যে গরু মাংসটা দেখেছিলাম সেই গরু মাংসটা দেখেন, মুখে কালারটা অনেক সুন্দর হয়েছে। অলরেডি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। একা হাতে সামলাতে হয়তো সব কিছু মনে থাকে না। আমার এখানে এখন বুঝে সুঝে দিতে হবে, কারণ যেহেতু এখানে সব কিছু দেওয়া একবার বয়েল করে আছে, তো অনেকে চাইলে আবার খাঁচার মধ্যে বেজে সুন্দর করে ওভাবে দিতে পারেন। হ্যাঁ, আমি তবে একটু বললাম না, যারা ঝোলগুলো খুব পছন্দ করেন, যারা একবার খেয়েছেন হয়তো তারা ফ্যান হয়ে যাবে, এটাই আমি এতটুকু বলতে পারবো। পানিটা পড়ে যাবে, যেহেতু আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা পড়ে যাবে। একটু পানি যদি না দিই, তখন আমি একটু পানিটা দিয়ে দিলাম। একটু যে রাঁধুনি মশলার গুঁড়োটা দেখালাম, ওখান থেকে একটু যাবে। কয়েকটা কাঁচামরিচ যাবে। এখন তো 300 টাকার উপরে কাঁচামরিচ, আমি কাঁচামরিচটা প্রয়োজন করে রাখাটা আজকে ব্যবহার করব, কারণ এতদিনও কিনে খাইছি। তো আমার প্রয়োজন কাঁচামরিচটা দেখি। যেহেতু এখানে অনেক ঝাল ইউজ করবো না, এখানে কয়েকটা কাঁচামরিচ এভাবে আমি কেসে নিয়ে ধরে, এর ঝালটা কোনোটাই নষ্ট হবে না। দেখেন, এভাবে করে একটু কেসে দিয়ে দেবো। দেখেন দিয়ে দিয়েছি। আমি মনে করছিলাম একা হাতে পারবো, দেখতেছে পারা হচ্ছে না। বললাম না, ওই যে একা মানুষ, সব কিছু একা হাতে করতে হয়। আর একটু দেখতেছি মশলার জন্য পানি লাগবে, নাহলে হবে না। এগুলো একটু বলো কুটুক। যেহেতু আমি পরে কোনো মশলা দেবো না, আমার একটা সব কিছু মিক্সার, হালকা জিরা থেকে শুরু করে এখানে একটা গ্রামের জন্য একটা পরিমাণ, এটা একটু দিলে গন্ধটা খুব ভালো। এটা আপনারা সবাই চাইলে যার যার বাসা বানতে পারেন। রং, এলাচি, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, তারা মশলা, এগুলো সবগুলো জিরা, চিকন জিরাগুলো ইন্ডিয়ানি মিক্স করে একটা তেজপাতা সহ আপনাদের ব্লেন্ডার মেশিনে শিল পাটায় বেটে নিতে পারেন। সিগারেট মশলা এটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে, খেতে তো ভালো লাগবে অবশ্যই, ঘ্রাণটা খুব ভালো আসবে। আমি এগুলো এখন দেখেন বলক চলে আসছে, তেল উপর দেখে বেশি উঠছে। আমি এগুলো রোস্টটা একটা একটা করে না দিয়ে ওভাবে ঢেলে দেবো, তাই দিয়ে দিচ্ছি। দেখেন
যেটা দেখতেছে একটু দেখার মুখে অনেক খারাপ লাগতেছে, তুমি একটু ঠিকঠাক করে দিচ্ছে। ব্রয়লার মুরগি তো অনেক নরম, যার কারণে এটা একটু এখন বয়েল হতে থাক। আপনাদেরকে আমি আগে বলছি এখানে আর আমি কোনো মশলা ইউজ করব না, তো এগুলো আমি এখন উলট পালট করে দিচ্ছি। যেহেতু একার থেকে ক্যামেরা, এই জন্য দুই হাতে দেখতে পারেন নাই, তো আপনাদের সাথে এটা শেয়ার করতে পারেন। তো এগুলো আশা করে হয়ে গেছে সব। ব্রয়লার মুরগি বেশি বড় করতে নেই, সেটা আপনারা জানেন। এভাবে হয়ে গেছে। দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।